আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা যাইতেছি হলো জেদ্দা এয়ারপোর্টে। আমাদের কোম্পানির এক বড় ভাই ছুটিতে যাইতেছে, ইমার্জেন্সি ছুটিতে। তার ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে সেই কারণে। তো সাথে আমিও যাইতেছি। আর এখন মূলত চলে যেতেছি। আমরা কথা বলতেছি সবাই, একটু মজা করতেছি, সবাই একসাথে থাকলাম। আর এইটা হলো আমাদের ড্রাইভার সাহেব, আমার ফ্রেন্ড। আর এটা হলো আমাদের বড় ভাই। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন সবাই। আর ওই বলতেছে যে ড্রাইভার ভাই, ও বলতেছে যে আমি ড্রাইভার শুধু। সো আমরা বলতে বলতে আমরা রাস্তায় চলে যাইতেছি। আর আমি ভিডিও করতেছি, দেখতেছি এখনো টাইম ফুরায় না। কেন, অনেক লং টাইম মনে হইতেছে, বাট এত লং টাইম না। মক্কা থেকে জেদ্দা আপনার অল্প কিছু টাইম। সে জায়গায় মূলত আমি ভিডিও করতেছি আর সাইনবোর্ড দেখতেছি কতটুকু টাইম আছে, সেই কারণে। আর আমার ফ্রেন্ড খালি আমারে বলতেছে যে তুই কি করস না করস, এগুলো কেন এত ভিডিও বানাস। আমি বলতেছি যে না, আমি ব্লগ ভিডিও বানাবো, সেই কারণে। এটা আমার ফার্স্ট টাইম। এজ এ ফার্স্ট টাইম আমার কখন কোনো ব্লগ ভিডিও আমি বানাইতেছি, জানি না কেমন হবে। যদি ভুল হয়ে থাকে আপনারা বলবেন অবশ্যই, সেটা সংশোধন করার চেষ্টা করব। আর আমি শুধু ভিডিও দেখতেছি আর গাড়ি দেখতেছি, যে এত সুন্দর সুন্দর গাড়ি কখনো কিনতে পারবো কিনা সৌদি আরবে, জানি না। এই তিন এই যাইতেছি আর ভিডিও করতেছি। আর আমার সাইটের যে যে মার্কেটগুলো, আমি সেগুলো দেখতেছি, যে এত দামি দামি জিনিসগুলো মার্কেটে আছে। কখনো আমরা প্রবাসে থাকি ঠিক আছে, কিন্তু কখনো এইসব মার্কেটের ভিতর গিয়া আপনার ওই অতটা কেনার সাধ্যমতো আমাদের, মানে আমরা থাকি না। মাস গেলে যখন আমরা করি তখন। সো সেই সাথে দেখতে দেখতে আমরা চলে আসছি। এটা হয়তো আপনারা যারা সৌদি আরবে থাকে তারা অবশ্যই চিনেন। এটা হলো সৌদি আরবের একটি রেল স্টেশন, বুলেট ট্রেন যেগুলো বলে সেগুলো। এই রেল স্টেশন, এই জায়গা থেকে আপনার মক্কা মদিনা, দাম্মাম, সরি, মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা, জেদ্দা থেকে মদিনা আপনার বুলেট ট্রেন যায় এই জায়গা থেকে। যদি কখনো আসেন সবাই যাবেন ইনশাল্লাহ। আমার লাইফে আমি একবার চড়ছি, তো সেটার ভিডিও বানাইতে পারি না। ইনশাল্লাহ আবার কোনো দিন চললে অবশ্যই বানাবো। সেই সাথে সাথে আমরা জেদ্দা রেল স্টেশন পার হয়ে যাইতেছি, আর আমি সামনে ভিডিও বানাইতেছি। আমার ফ্রেন্ড আমার সাইড থেকে শুধু বলতেছে তুই কেন এত ভিডিও করতেছিস পাগলের মতো, এগুলো অযথাই যে হলো কেউ দেখে না, করে না। একজন প্রফেশনাল ব্লগার হইলে আরও করতে হবে, তারপরে তুই প্রফেশনাল ব্লগার হইতে পারবি। তো আমি আর কিছু বলি নাই, বাস আমি ওর কথা শুনতেছি শুধু। আমি কোনো কথা বলতেছি না। আর আমি বাস ঘড়ি টাইম দেখতেছি, কোনোভাবেই যেন দেখতেছে না, আমার সময় পার হইতেছে না, বোরিং হইতেছিলাম। তো সেজন্য বললাম যে একটু ভিডিও আরও বেশি করি, দেখা যাক কী হয়। সেই সাথে এটা আমি চিনি না, হয়তো আপনারা কোনো চিনেন নাকি কেউ বলেন। এটা হয়তো কোনো সৌদিদের কোনো মানে বড় আর কি একটা আমি চিনি না, সরি। সেই সাথে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আর অল্প কিছুক্ষণ টাইম লাগবে। আর আজকে অনেক ট্রাফিক। এই ট্রাফিকের কারণে অনেক সমস্যা হয়, ট্রাফিকের লিগে অনেক লেট হইতেছে। যেখানে আমরা প্রতিদিন কম বেশি চলাফেরা করা হয় আমাদের এই জায়গা দিয়া। একদিন না একদিন কোম্পানি কেউ না কেউ যায় ছুটিতে। তো আমি প্রায় কয়েক কিছু কিছু লোকের সাথে আসা যাওয়া হয়, সেই কারণে আসি। আবার অনেক সময় আমি আসি না। সো আমি সামনে দেখতেছি। আর এই আমাদের সামনে যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা আমাদের অনেক অনেক প্যারা দিতেছে, বুঝতে পারছেন? সো দেখতে দেখতে আমরা আরেকটা সাইনবোর্ড পার হয়ে দিলাম। তো সামনে কাছাকাছি আইসা পড়ছি আমরা। তো এখন আমরা যাইতেছি এয়ারপোর্টের ঠিক রাস্তায় আমরা ঢুকে গেলাম এইমাত্র। এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেলাম। সামনে আমাদের ওই এয়ারপোর্টের দেখা যায়, সাইনবোর্ড দেখা যায়। আর এই আমাদের সামনের যে না, এটা আমাদের জন্য একটু সমস্যা ছিল, অল্পের জন্য আর কি, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল না। যাই হোক, এখন আমরা টানেলের ভিতরে ঢুকতেছি, ছোট একটা টানেল, বেশি বড় না। সেই টানেল পার হলেই আমরা এয়ারপোর্টের রাস্তায় চলে যাব ইনশাল্লাহ। সো সেই সাথে সাথে আমরা টানেলটা পার হয়ে গেলাম। তো আমার ফ্রেন্ড এখন আমার সাথে বক 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 করতে আছে। ওই বলতেছে তুই কেন এখনো করস। আর আমার ফ্রেন্ড বলতেছে যে আনারো মাতা,
মানে বলতেছে যে আমি যাইতেছি এয়ারপোর্টে। তো আমি ওর দিকে ক্যামেরা ঘোরাই দিছিলাম, সেটা দেখলাম। আর পাশে আমিও আমার একটু ঘুম আসতেছিল, বোরিং হইতেছিলাম, ভাল লাগতেছিল না। আর ওই লাইটটা অন করে দিল যাতে আমাদের সবার ফেস দেখা যায়। ওই হাসতেছে, আমি বলছি দেখে, সেই কারণে। যাই হোক, তো আমরা চলতেছি। তো আমার ক্যামেরাটা একটু হয়েছিল, ফলস হয়েছিল, সেই কারণে একটু ব্লার হয়ে গেছিলো ফোকাসটা একটু। তো গাইস, দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের রাস্তায় উঠে গেছি অলরেডি, সামনে চেকপোস্ট আছে। তো বলতে বলতে আমরা চলে আসছি সেই আমাদের ইয়েতে, কাঙ্ক্ষিত সামনে যে চেকপোস্ট আছে, এয়ারপোর্টের চেকপোস্টে আমরা চলে আসছি কাছাকাছি। ওই সামনে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পারতেছেন নাকি জানি না, বাট আমি দেখতে পারতেছি। তো আমার ফ্রেন্ড বলতেছিল যে এই জায়গায় সামনে চেকিং চলতেছে, এই জায়গায় তুই ইটা অফ রাখ। তো আমি এটা ক্যামেরাটা অফ করতেছিলাম না, আমি বললাম যে এটা পার হওয়ার পরে আমি ইটা অফ করবো। বললো যে না, তুই অফ করে দে। তখন আমি সেই অফ করে দিলাম। এখন এয়ারপোর্ট চেকিং পার হওয়ার পরে এখন আমরা যাইতেছি এয়ারপোর্টের রাস্তা দিয়া। ওই এয়ারপোর্টের সামনে সুন্দর একটা ডিজাইন করে রাখছে, অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগছে। তো ক্যামেরায় অতটা ভালো লাগতেছে না, বাট সামনাসামনি দেখলে এটা অনেকটা ভালো লাগে। তো সৌদি আরবে যেটা সবচেয়ে থেকে বড়, এটা নতুন একটা এয়ারপোর্ট। এই জায়গায় এখন বেশি হজ যাত্রী, সব টার্মিনালের লোকযোগ এই জায়গায় যাওয়া আসা করে। আমরা বলতে বলতে আমি দেখতেছি, তো ওই যে দেখা যায় এয়ারপোর্টের সেই পার্কিং সাইটে, পার্কিং এরিয়া, আর সামনে আমাদের এই ডান সাইডেও অনেক পার্কিং এরিয়া। তো আমি সেগুলো ভিডিও করলাম, একটু দেখতেছি। আর আমার ফ্রেন্ড আমার বকতেছে খালি যে তুই কী করস না করস, এই জায়গায় ক্যামেরা আছে বেশি, হয়তো এমন আছে যে এগুলো দেখলে কোনো সমস্যা হইতে পারে। আমি বললাম যে সমস্যা নেই, তোর ধরবো না, আমার ধরবো, সমস্যা নেই, তুই চুপ করে থাক। বাস দেখতে দেখতে আমরা ওই এয়ারপোর্টের এইটা দেখতে পারতেছি। এয়ারপোর্টটা অনেক বড়। আপনারা যারা সৌদি আরব থেকে অনেকে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা যারা যায়, এই জায়গা থেকে বেশিরভাগ ফ্লাইট হয় এখন, আগে হয়তো না। সে বলতে বলতে তো আমার যে বড় ভাই, সে বলতেছে যে যে কয়টার সময় ফ্লাইট, সেটা আমি দেখলাম। তো আমি তারা বলে দিলাম এখন। সে বলতে বলতে আমিও বইলা অন্যদিকে আমি ক্যামেরা ঘোরায় ফেলাইছি, সেগুলো দেখতেছি। সামনে সামনে আমরা চলে যেতেছি, আর আমি খালি বারবার খালি সেই এয়ারপোর্টের দিকে আমি ক্যামেরাটা ঘুরেতেছি, কারণ এই জায়গা থেকে আমিও গেছিলাম ছুটিতে, এখন আবার আসছি, আবার ইনশাল্লাহ যাব অতি শীঘ্রই বাংলাদেশে। অনেক 2 বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে আসছি, আবার বাংলাদেশে যাব এই জায়গায়। তো আমরা বলতে বলতে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। এই জায়গায় একটু পুলিশের সমস্যা, কারণ অতিরিক্ত পুলিশ এই জায়গায়, অনেক পুলিশ ওরা থাকে এই জায়গায়। আমি এয়ারপোর্টটা ভালো করে করে দেখাইতেছি, আর পুলিশে অনেক সমস্যা করে, ক্যামেরা দেখলে অনেক সময় আছে ক্যামেরা মানে গ্রামা ধরে দেয়। এর আগে এক বাংলাদেশির গ্রামা লাগাই দিছিল, এরকম ভিডিও করতো তারপরে তার গ্রামা লাগাই দিছিল সৌদি পুলিশে। তো আমরা বলতে বলতে এখন গাড়িটা পার্কিং করতেছে। তো পার্কিং করে নামার পরে দেখলাম যে জায়গায় কোনো টলি পাইতেছিলাম না। আমি বারবার শুধু খালি এই এয়ারপোর্টটা দেখাইতেছিলাম, আর ওই আমার সেই বড় ভাইটা ওই জায়গায় গেছে, কিন্তু গাড়িটা পাইতেছে না। আর তার লাগেজ, আর আমরা একটা ভাঙাচোরা একটা গাড়ি নিয়ে আসছি, কোম্পানির গাড়ি, যেহেতু আমরা ভাঙাচোরা বলতে পারি না। যাই হোক, এখন বলতে বলতে সেই সাথে তার রাইখা চলে গেলাম। অবশেষে টলিও পাইছিল সে, এখন আমার ভাই বলতেছে। তো আমরা এখন তারে বিদায় দিয়ে চলে যাইতেছি, তার জন্য ওয়েট করতেছিলাম যে সে যখন চলে ওইদিকে যাবে আমরা চলে যাব। সো সে চলে গেল, আমাদের এখন যাওয়ার পালা। সো আমরা দেখতে দেখতে এখন রাস্তা দিয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা ভিডিও করতেছি যে ওই একটা আসার পথে রিটার্ন আসার পথে একটা জেদ্দা JED লেখা আছে, সেই লেখাটা বলতেছে আমার বন্ধু, বলতেছে তুই ভিডিওটা কর, এটার ভিডিও কর। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভিডিও করতেছি। তো সেই সাথে সাথে আমারও বলতেছে দেখ, 4 সাইডের যে ঘাসগুলো অনেক ভালো, কিন্তু বাট এটা ঘাস অরিজিনাল ঘাস না, এটা লাগানো ঘাস। বলতেছে এটাও ভিডিও কর। আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ভিডিও করতেছি। এদিকে সেই সাথে বলতে বলতে আমরা চলে এসেছি। আর আমার পাশে যে সামনে গাড়ি দেখেন, এই একটা সুরতা মানে পুলিশের গাড়ি,
যে ওই এক পুলিশ হয়তো ডিউটি শেষ করে বাসায় যাইতেছে এমন হইতে পারে। আর আমি ভিডিও করতেছি, আর সেই জেদ্দার ইয়ের যে লোকেশনের যে যে লেখাটা সেটার পিছনে খালি করতেছি। আর সেই বলতে বলতে আমার ফ্রেন্ড গাড়িতে গান বাজাইতেছে, তো গান বাজাইতেছে, ও নাচতেছে। তো আমি সেটা ওর না জানি আমি ভিডিও করছি সেটা, তো সাথে সাথে আমিও একটু করলাম ওর সাথে, ইয়ো ইয়ো হাই, সেইটা করলাম, ওই আমিও একটু নাচলাম, তোর সাথে আমিও গানে একটু মাইতে গেলাম। দেখা যাক সামনে আমরা